দেখুন আমি বলি, গত অর্থবর্ষে সমুদ্র সাথী বলে একটা প্রকল্প রাজ্য সরকার নিয়ে এসেছিল, যে প্রকল্পতে নির্দিষ্ট দুটো মাসের কথা উল্লেখ করেছিল। এই সময়ে মৎস্য চাষিরা সমুদ্রে গিয়ে মৎস্য শিকার করতে পারে না, প্লাবন যে কোনো সময় এসে যাওয়ার ফলে, ঝড়ঝাপটা আসার ফলে। সেই সময় ওরা বাড়িতে থাকলে আর্থিকভাবে ওরা দুর্বল হয়ে যাবে, মাস গেলে 5,000 টাকা করে দেওয়া হবে এই মর্মে। 1 বছর অতিবাহিত হয়ে গেছে। এই মর্মে আমি আজকে প্রশ্ন করেছিলাম অতিরিক্ত প্রশ্নতে রাজ্যের মৎস্যমন্ত্রীর কাছে, যে সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে কত মৎস্য চাষী উপকৃত হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, সঠিক উত্তর তিনি দেননি বা এক্সাক্ট ফিগার তিনি বলেননি। আর একটা আমি অতিরিক্ত কোশ্চেন করেছিলাম, মৎস্য দপ্তরের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত মৎস্য চাষীরা আছে, যারা আর্থিকভাবে দুর্বল, তাদেরকেও বাড়ির এই মৎস্য দপ্তর তাদেরকে বাড়ি তৈরি করে দেয়। তো 2023-24 অর্থবর্ষে এই ধরনের আর্থিকভাবে দুর্বল আদিবাসী সম্প্রদায়ের কতজন মৎস্য চাষীর পরিবার বাড়ি পেয়েছে, এই প্রশ্নটা আমি করেছিলাম। আজকে শুভঙ্কর সরকার, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব, গুলাম মীর, তারা গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ পর যাচ্ছেন। ফুরফুরা কি কোনোভাবে ভোটের একটা ভর কেন্দ্র হয়ে উঠছে? সবসময় চেষ্টা করে চমকের রাজনীতি। হ্যাঁ, পশ্চিমবাংলার কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট এবং পশ্চিমবাংলার সেন্ট্রাল AICC থেকে যাকে ইনচার্জ করেছেন গুলাম মীর, আরও ঝাড়খণ্ডের কয়েকজন প্রতিনিধি আজকে ফুরফুরা শরীফে কাজটির বিরুদ্ধে গিয়েছেন। আসতে পারেন যে কেউ, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গিয়েছেন। আজকে আবার মুখ্যমন্ত্রী আসছেন ফুরফুরা শরীফে, সবাইকে ওয়েলকাম করে ফুরফুরা শরীফ। 26-এর ভোট অঙ্কের কোথাও ফুরফুরা শরীফ কিন্তু 100 বার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিগত দিনে রেখেছেন, আগামী দিনেও রাখবে। নেতারা কখন যাবেন সেটা আমরা বলতে পারি না, তাদেরকে বারণও আমরা করতে পারি না। দেখুন, আমি নেতা সেই জন্যই তো কারো ফ্রিডম অফ মুভমেন্ট আটকাতে পারবো আমি? কোনোদিন পারবো না। আর ওটা সংরক্ষিত নয় তো, যে নির্দিষ্ট এর জন্য সংরক্ষিত। ওপেন টু অল, সর্বধর্মের মানুষের জন্য, সর্ববর্ণের মানুষের জন্য, সর্বজাতির মানুষের জন্য। যখন ওখানে সব স্বাগত জানাই পিছিয়ে রাজনীতি নেতারা আসলে কেন স্বাগত জানাবে? অজিত চৌধুরী বলছে যে এদেরকে বিভাজনের কাজে লাগানো হচ্ছে, সুকান্ত মজুমদার বলছে ভোট লুটের কাজে লাগানো হচ্ছে এই আইপ্যাকের কর্মীদের। সুকান্ত বাবুদের হাতে সেন্ট্রাল গভর্নমেন্ট চলছে, যদি ভোট লুটের কাজে লাগানো হয় ECI কে বলে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আর অধীর রঞ্জন চৌধুরী বাবুকে বলবো, আইপ্যাক তো আজকে নতুন করে হঠাৎ বলতে উঠবে না। আপনি যখন লিডার অফ অপোজিশন পার্লামেন্টে, তার আগে থেকে আইপ্যাক, তাহলে এই আইপ্যাক সম্পর্কে দুটো কথা পার্লামেন্টে কি আপনি বলেছেন? সেই তথ্য আমাদেরকে দিন। শুধু বাজার গরম করা হবে, এটা বন্ধ করতে বলুন। কাণ্ডর পরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে উদ্ধারের কথা। দুর্ভাগ্যের বিষয়, প্রতিনিয়ত যদি খবরে নজর রাখা যায়, রাজ্যের কোথাও না কোথাও বোমাবাজি হচ্ছে, গুলি চলছে, অবৈধ অস্ত্রশস্ত্রের রমরমা চলছে। দুর্ভাগ্যের বিষয়, এই অবৈধ অস্ত্রশস্ত্রগুলোকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। কারণ রাজ্য সরকার রাজ্য প্রশাসনকে উদ্ধার করবে। প্রশাসনের প্রতি বছর সংখ্যা কমে গিয়েছে, ম্যান পাওয়ার কমে গিয়েছে, 1 নম্বর। দ্বিতীয়, এদেরকে দিয়ে তো রাজনীতিকরণ হচ্ছে, ম্যাক্সিমামকে দিয়ে বিরোধীদেরকে আটকানোর অপচেষ্টা চলছে। ফলে সাবজেক্ট ছেড়ে অবজেক্টের দিকে বেশি নজর দেওয়ার ফলে এই দেখতে দেখা যাচ্ছে যে পাতা বাড়ির মালিক তিনি আবাসে ঘর পাচ্ছেন, ঠিক বাড়িতে পেট্রোল পাম্পের মালিক তিনি ঘর পাচ্ছেন। বারংবার আবাস দুর্নীতি এত কিছু। এই দুর্নীতি রোধ করতে গেলে সর্বপ্রথম পন্থা অবলম্বন করতে হবে, মুখ্যমন্ত্রী বা দপ্তরের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করতে হবে যে সার্ভে করবে, সার্ভেয়ারকে কঠোর হতে হবে, সার্ভেয়ারকে চলাই সই করতে হবে, যে সার্ভে করেছে ফুল সিগনেচার দিতে হবে সেখানে। আর যে আবাস যোজনায় যে দুর্নীতি যখন উঠে আসবে, সর্বপ্রথম সার্ভেয়ারকে ধরে জেলের মধ্যে দিয়ে দেবে। কারণ সার্ভেয়ার সার্ভে করেছে বলেই তার ভিত্তিতে বাড়িটা পাচ্ছে, তাহলে এই দুর্নীতিটা বন্ধ হয়ে যাবে। সার্ভেয়ারকে ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে বা অবৈধ লেনদেনের ফলে
ওই পেট্রোল পাম্পের মালিক বাড়ি পেয়ে যাচ্ছে, পাকা বাড়ি আছে মালিক বাড়ি পেয়ে যাচ্ছে, মাছ ধরার ট্রলার একাধিক আছে বাড়ি পেয়ে যাচ্ছে, 10-12 বিঘে 15 বিঘে জমি আছে সে বাড়ি পেয়ে যাচ্ছে, 4 চাকা গাড়ি আছে সেও বাড়ি পেয়ে যাচ্ছে। কিন্তু এদের এইগুলো থাকলে বাড়ি পাবে না। দুর্ভাগ্যের বিষয়, সব জায়গায় তো কাঠমারে ঢুকে আছে, ফলে এই দুর্নীতি আমাদেরকে দেখতে হচ্ছে। প্রকৃত যাদের বাড়ি পাওয়ার যোগ্য তারা না পেয়ে যারা আর্থিকভাবে স্বাবলম্বী তারা বাড়ি পেয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। শুভেন্দু অধিকারী বলছেন আপনি ভোটের দিন মাঠে না, ওয়ান ডে প্লেয়ার বলছে আপনাকে। শুভেন্দু বাবুকে দিল্লি থেকে ফিরে আসুন, ফিরে এসে আবার কি বলছে দেখুন। কোনো কোনো তুমি দিল্লি ছুটছে এলে উঠছে তখন অনেক কথা। শুভেন্দু বাবুর কথাই তো আর আইএসএফ পার্টি চলবে না, সেন্ট্রাল বিজেপির কথাই তো আর আইএসএফ পার্টি চলবে না। আইএসএফ এর প্রার্থী কোথায় কি দেবে কেশব ভবন থেকে তো ঠিক করে দেবে না, এটা শুভেন্দু বাবুকে জানিয়ে দেবে। সুপ্রিম কোর্টে আর্টিকল মামলা শুনানি, কলকাতা হাইকোর্টে মামলা আমি চাই আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির কন্যা, আমাদেরই বোন, আমাদেরই দিদি তিলোত্তমার সুবিচার পায়। আমি মনে করি যথাযথ যদি তদন্ত হয়, এই হত্যা এই ধর্ষণের সাথে অভিযুক্ত একাধিক মানুষ জড়িয়ে পড়বে এবং তাদেরকে সংরক্ষণ করতে হবে। ইংরেজবাজারের সুটকে গ্যাংওয়ার মেশিন চক্রের রাজ্যের অবৈধ অস্ত্রের রমরমাত, রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে এগুলো বন্ধ করতে। এটা বিরোধীকে আটকানোর জন্য যে তৎপরতা দেখায়, সে তৎপরতা যদি এইগুলো দেখাতো তাহলে অনেকটাই বন্ধ হচ্ছে। থ্যাংক ইউ।